মূসা আলাইহিস সালামের হাতে একটা কি ছিল? লাঠি ছিল। ফেরাউনের সম্প্রদায়ের লোকেরা যখন মূসা আলাইহিস সালামকে পেছন থেকে তাড়া করছেন, মূসা নবী একটা সাগরের পাড়ে গেলেন, লোহিত সাগরের পাড়ে গিয়ে সামনে দাঁড়ালেন, দেখতেছে সাগর আর সাগর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শুআরার মধ্যে 63 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মূসা সামনে কি? বলে সাগর। বলে হাতে কি? বলে লাঠি। বলে দেরি কিসের? হাতে যেটা লাঠি আছে সেটা দিয়ে বাড়ি দাও। সুবহানাল্লাহ বলেন, হাতে যেটা লাঠি আছে সেটা দিয়ে কি দাও? বাড়ি দাও। এটা আমি বলছি না, আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, মূসা এখানে একটা বাড়ি দাও। মূসা আলাইহিস সালাম একটা বাড়ি দিলেন, সাথে সাথে সাগরের পানি দুই ভাগ হইয়া পাহাড়ের মতো হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই সাগর যে দুই ভাগ হয়ে গেল কিসের বরকতে? আরো জোরে বল না, কিসের বরকতে? এই লাঠির বরকতে সাগর দুই ভাগ হয়। মূসা আলাইহিস সালামের সহ এবং তার দলবল সহ সেই নদী দিয়া পার হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যেটা দ্বারা বরকত হাসিল হয় ওই জিনিসের নাম হলো তাবারুক। জোরে বলি সুবহানাল্লাহ।